এই যে মায়ের যে ভাষা, মাতৃভাষা, এই মাতৃভাষার মর্যাদা আমরা সমুন্নত রাখবো। এটা আজ থেকে এতগুলো বছর আগে তারা আমাদের জন্য যে অবদানটা রেখে গিয়েছেন, যে আজকে আমরা কথা বলতে পারছি। তুমি চিন্তা করো, আজকে যদি আমাকে উর্দু ভাষায় কথা বলতে হতো, অথবা আজকে যদি আমাকে ইংরেজি ভাষায় কথা বলতে হতো, অথবা অন্য যে কোনো ভাষাতে কথা বলতে হতো, আমরা আজকে যে পরিমাণ বিজ্ঞান, প্রযুক্তি সহ যে কোনো দিকে, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা, সব দিকে আমরা যতটুকু এগিয়ে এসেছি, এর 100 ভাগ অগ্রগতিও আমরা এই স্বাধীনতার যে 54 বছর, এটা আমরা অর্জন করতে পারতাম না, সম্ভব ছিল না। এটাই পাকিস্তানি যে স্বৈর শাসক ছিল, পাকিস্তানি শাসক গোষ্ঠী, তাদের এটাই কুচক্র ছিল, কুপরিকল্পনা ছিল যে এই জাতিকে যদি দমিয়ে রাখতে হয়, তাহলে প্রথমত তার মুখের ভাষা কেড়ে নাও। কথা যখন বলতে পারবে না, বই যখন পড়তে পারবে না, তখন তারা জ্ঞান বিজ্ঞানের যে আধার আছে সেটাতে তারা চর্চা করতে পারবে না, তাহলে তারা এমনি বকলম হয়ে থাকবে, তারা পিছিয়ে থাকবে। এখান থেকে ভালো সাহিত্যিক উঠে আসবে না, ভালো সংস্কৃতিবিদ, ভালো শিক্ষিত চাকরিজীবী শ্রেণী, বৈজ্ঞানিক, শিক্ষক উঠে আসতে পারবে না। এটা ছিল তাদের মাস্টার প্ল্যান। তোমরা জানো আমাদের এখান থেকে সাহিত্য চর্চায় নোবেল প্রাইজ পেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, পেয়েছেন না? এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। উনি কোন ভাষায় পেয়েছেন? উর্দু ভাষায়? বাংলা ভাষায় চর্চা করে ওনার যে গীতাঞ্জলির জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন, সেটা তো বাংলা ভাষায় লেখা, ইংরেজিতে পরে ট্রান্সলেট করা হয়, বাংলা ভাষার জন্য উনি এটা পেয়েছেন। তার মানে ওরা বুঝতে পেরেছিল যে বাঙালি জাতি যদি চর্চা করার সুযোগ পায়, নিজেকে ডেভেলপ করার সুযোগ পায়, নিজেকে আরো এগিয়ে নেওয়ার সুযোগ পায়, এই জাতিকে দমিয়ে রাখা সম্ভব না। তাহলে আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সকল বীর ভাষা সৈনিককে। আমরা হয়তো অল্প কয়েকজনের নামই আমরা জানি, সালাম, বরকত, শফিক, জব্বার, তাদের মতো আরো অনেকে সেদিন মারা গিয়েছেন, যাদের দাফন করা হয়েছে, তাদের নাম পরিচয় পাওয়া যায়নি, কিন্তু তাদের এই রক্ত ইতিহাস স্বর্ণাক্ষরে লিখে রেখেছে। এরই ফলশ্রুতিতে ইউনেস্কো 1999 সালে ঘোষণা করে যে এই 21শে ফেব্রুয়ারি তাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেওয়া হবে। আজকে পৃথিবীর প্রায় 2 শতাধিক 186 দেশের উপরে দেশ আজকের এই দিন আমাদের সাথে একসাথে পালন করছে।